ওই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, আমাদের পাড়ার মধ্যে ওই একটাই খেজুর গাছ, আর খেজুরগুলো কেমন পেকে গিয়েছে দেখছেন, আমাদের ছাদ থেকে দেখা যায়। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গতবারে যখন মায়ের ওখানে গেলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে খেজুরগুলো কচি কচি আর কি, ছোট ছোট কাঁচা কাঁচা। আমি বলেছিলাম পরের বারে যখন আসবো তখন হয়তো খেজুরগুলো পেকে যাবে, কিন্তু আমাদের পাড়াতেই একটা মাত্র গাছ আছে, এটাতেই আর কি খেজুর হয়। খেজুর মানে পরিষ্কার জায়গায় আছে, তো সবাই কুড়িয়ে খাওয়া হয়। এই একটা খেজুর গাছের জন্য আমাদের পাড়ার সবাই খেজুর কুড়িয়ে খেতে পারে, আর এমনকি রাস্তা দিয়ে যারা যায় তারাও খায়। আর এই যে দেখুন, আশফল গাছে দেখিয়েছিলাম, আশফল গাছের বোল দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে, তো সেই বোল থেকে এখন একটু ফল হয়েছে, যদিও ছোট ছোট। এগুলো এটা সেই যখন লিচু শেষ হয়ে যাবে না, ঠিক সেই সময় আর কি এই আশফলটা আর কি উঠবে। তো সেই আশফলটা অনেকটা লিচুর রেশটা ধরে রাখে আর কি। আর যদিও এটা আমাদের গাছ নয়, আমাদের পাশের একজনের গাছ, এই গাছ থেকে আমাদের ছাদের উপরে আর কি এগুলো পড়েছে। আমাদেরও গাছ আছে পাশেই। তো এখন তো এগুলো ছোট ছোট আর কচি কচি। চলে এলাম একেবারে রাত্রে, মানে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর কালকে মাথায় একটু হেনা করব। তো কিভাবে নিজে নিজে বাড়িতে হেনা করতে হয়, হেনা করার প্রসেস কি, মানে প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু চায়ের লিকার করে নিয়েছি, আর তার সঙ্গে ওই এক প্যাকেট আর কি কফি দিয়ে দিলাম। সেই 2 টাকা দামের কফি পাওয়া যায় না, ওই আর কি, ওই একটা প্যাকেট দিয়ে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি নূপুর হেনা, 10 টাকার প্যাকেট। তো আমার চুলের লেন্থটা অনেক বড়, তো যার কারণে আমি 4-5টা নিয়েছিলাম। তো 5টা নিয়েছি, নিয়ে একটু শক্ত শক্ত করে আর কি মেখে নেব। যার যত বড় চুল সেই অনুযায়ী আর কি নিতে হবে, একটু আন্দাজ করেই প্রথমে নিতে হবে, তারপর আস্তে আস্তে আর কি সবাই শিখে যাবে। তো আমি এটা ভালো করে একটু শক্ত শক্ত করে মেখে নিয়ে সারা রাত এটাকে রেখে দেবো। মিনিমাম 4 ঘন্টা রাখতে হয়, তো 4 ঘন্টা রাখবো কেন, সারা রাত রেখে দিই, জিনিসটা আরও ভালো হবে। একটু উষম মানে যে চায়ের লিকারটা করেছিলাম, একটু উষম গরম থাকতেই তার মধ্যে আর কি এই যে পাউডারটা দিয়ে দিতে হবে, হেনা পাউডার। এটা বাজারে অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় আর কি। তারপরে চলে এসেছি তারপরের দিন। আমি আজকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, সেগুলো আর আজকে আর শেয়ার করলাম না। একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিই খানিকক্ষণ ধরে, সেই যে হলুদ মতো একটা রস হয়, সেই অ্যালোভেরার রসটাকে ঝরিয়ে নিয়েছি, কেননা ওইটা না খুব ক্ষতি করে আমি শুনেছি, তবে জানি না, সবাই বলে, সেটাই শুনেছি আর কি। অ্যালোভেরার জেলটা এইভাবে করে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মধু, ওই 1 চা চামচ মতো দিলাম আর কি। তারপরে একটা গোটা ডিম কুসুম সমেত দিয়ে দিলাম, আর দিয়ে দেব টক দই। ওই 3-4 চামচ, মানে চুলের লেন্থ অনুযায়ী দিলে ভালো হয় আর কি। আমি তো 4 চামচ মতো দিয়েছি। এইভাবে হেনা করলে চুলের গোড়া হয় শক্ত, এবং চুল সফট এবং খুব সিল্কি হয়। আর এইটা প্লাস্টিকের কোনো জায়গায় অথবা কাঁচের বোলে করলে সব থেকে বেশি ভালো হয়। আর এবারে নিজে নিজে কিভাবে দিতে হয় বাড়িতে আর কি, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো একাই হাতের মধ্যে করেই নিয়ে দিই, আমি কোনো গ্লাভস ব্যবহার করি না। ও 2-1 দিন সংসারের কাজ করতে করতে এমনি উঠে যায় কালারটা। আর এইভাবে আন্দাজ করে চুল ফাঁকা ফাঁকা করে নিয়ে আর পুরো চুলে লাগিয়ে নিই। পুরো গোড়া থেকে আগা পর্যন্ত লাগানো হয়ে গেলে, আর পুরো চুলটাকে নিয়ে পেঁচিয়ে একটা খোপা মতো করে নিয়ে সেটাকে একটা প্লাস্টিক জড়িয়ে রেখে দিই। এরমভাবে লাগিয়ে নিয়ে 3 ঘন্টা মতো রেখে তারপরে গোসল করে নিয়েছি। আর দুপুরবেলা সবে খেয়ে দিয়ে উঠেছি, তখন একটা পার্সেল চলে এলো। আমি এই একটা চুড়িদারের পিস অর্ডার দিয়েছিলাম, সেইটা এসছে। কিন্তু জানেন, আমি যেমনটা চেয়েছিলাম, যেমনটা দেখেছিলাম আর কি, তেমনটা আসেনি। ফোনে কালারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু আসলে মানে কালো কালারটা না, কালো রঙটা ছাতার কাপড়ের মতো লাগছিল, যার কারণে ওটাকে আবার ফেরত দিয়েছি। তারপরে আবার চলে এলাম সন্ধেবেলা বলতে এখন প্রায় রাত 8টা মতো বাজে। আমার হাজব্যান্ড ডিউটি থেকে ফিরলে আমি ওকে বললাম যে জায়ানের
আর কি বাড়িতে পরার জন্য গেঞ্জি টেঞ্জি যেগুলো স্যান্ডো গেঞ্জি যেগুলো ছিল সেগুলো ছোট হয়ে গিয়েছে। তো ওই কয়েকটা মানে ঘরে পরার গেঞ্জি নেওয়ার জন্যই আর কি গিয়ে একটু মোমো খেলাম আর চলে এসেছিলাম বাজার কলকাতায়। এইখান থেকে আর কি ওর পরনে মানে বাড়িতে পরা জামা কাপড়গুলো কিনি আর কি, মানে সব কিছু বেশিরভাগটাই আমরা এখান থেকে নিই। তো চলে এলাম ভিতরে। আগে লেডিস পোর্শনটা উপরে ছিল, এখন এটাকে নিচে করে দিয়েছি। আমি যদিও জামা কাপড় এখান থেকে খুব একটা কিনি না, হাজবেন্ড আর ছেলেদের জন্য এখান থেকে কিনি। ফার্স্ট ফ্লোরটা আছে ছেলেদের আর সেকেন্ড ফ্লোরে বাচ্চাদের জামা কাপড়। তো আমরা সরাসরি সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো এখানে সামার কালেকশনগুলো খুব সুন্দর ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে তো ঈদ হয়েছে, ঈদের জামা কাপড়গুলো এখনও জায়ানের ঠিক মতো পরা হয়নি, যার কারণে আমরা অন্য জামা কাপড় কিছু নেব না, শুধুমাত্র ওর কয়েকটা স্যান্ডো গেঞ্জি মানে ওই বাড়ি পরার জামা কাপড়কে নিয়ে বাড়ি চলে যাব। তো হাজবেন্ড পছন্দ করে 3টে গেঞ্জির একটা সেট ওইটা নিয়ে নিয়েছে। যে তিনটে আর কি অন্য অন্য কালারের 3টে স্যান্ডো গেঞ্জি আছে। তারপরে বিল করে আর বেরিয়ে যাব। চলে এলাম বাইরে, আর বাইরেটা যে কি গরম কি বলবো। তারপর এখান থেকে একটু আম কিনে নিয়েছি। আম আমাদের এখন এই যে শুরু হলো, এখন যতদিন না শেষ হবে ততদিন আমাদের বাড়ি আম চলবেই। আমার 2টো ছেলে আর ওর আব্বা আম খেতে ভীষণ পছন্দ করে। তো এখান থেকে ফেরার পথে এবারে 3টে আইসক্রিম নিয়ে নেব, নিয়ে আর কি বাড়ি ফিরবো। তো চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো জানাবেন।